পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধূপগুড়ি বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। ধূপগুড়ি ব্লকের 12ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় 18 লক্ষ টাকা ব্যয়ে মিনি হিমঘর নির্মাণ করার কথা ছিল, কিন্তু না করে সেই টাকা তছরূপ করেছেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি অর্চনা সূত্রধর। আর এই অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে সোমবার দুপুরে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে বিডিওকে ডেপুটেশন দিল বিজেপি। পাশাপাশি বিজেপির আরো অভিযোগ, মাগুরমারি 2 গ্রাম পঞ্চায়েত প্রধান 15 ফিনান্সের 32 লক্ষ টাকার হিসেব দিতে পারছেন না। মাগুরমারি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান সরকারি চাকরি পেয়েছেন। বিজেপির ডেপুটেশন উপলক্ষে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বিডিও অফিস চত্বরে। ধূপগুড়ি শহরে দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিজেপি নেতাকর্মীরা বিডিও অফিসে আসে। এদিকে বিডিও অফিসে মিছিল ঢুকতে গেলে পুলিশ আটকে দেয়। এরপর গেটের বাইরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতাকর্মীরা। এরপর সেখান থেকে স্লোগান তোলে পঞ্চায়েত সমিতির সভাপতির পদত্যাগের দাবি করেন বিজেপি নেতাকর্মীরা। পরবর্তীতে তারা ডেপুটেশন তুলে দেয়। যদিও এদিন বিজেপির কর্মসূচি চলাকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর অফিসে ছিলেন না। আর এই বিষয়ে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দীপু রায় জানিয়েছেন, দুর্নীতির কোনো বিষয় নেই, এটি পঞ্চায়েত সমিতির বিষয় নয়, সংঘের বিষয়। যে কোম্পানিকে টাকা দেওয়া হয়েছে সমস্যার কারণে কাজ আটকে রয়েছে। পঞ্চায়েত সমিতির সভানেত্রী তোমায় জানাই ঠিক 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 গ্রেফতার করতে হবে। দেখুন, বিভিন্ন দুর্নীতির দাবিতে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিপুল সংখ্যক লোক নিয়ে আজকে আমরা বিডিও সাহেবের কাছে আমরা 10 দফা দাবি পেশ করতে চলেছি। আর আপনারা ভালোভাবেই জানেন যে আমার বর্তমান যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন তিনি সংঘের নেত্রী হিসেবে তিনি 18 লাখ টাকার একটা ঘাপলা করেছেন। মিনি কোল্ড স্টোরেজের কাজ না করেই তিনি অত আত্মসাৎ করেছেন এবং নানা সময়ে নানা তিনি আপনাদের সামনে বলেছেন যে ঠিকাদার সংস্থা পয়সা নাকি মেরে দিয়েছে, হ্যান দিয়েছে, ত্যান দিয়েছে। কিন্তু দেখুন, সরকারি কাজ যখন করছেন সেটা গড়িমসি কথাবার্তা বললে হয় না। তাই আজকে আমরা বিডিও সাহেবের কাছে বিভিন্ন দাবি দাবার মধ্যে এটা রেখেছি। তারপরে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যদের সাথে বিভিন্ন সময়ে বৈষম্যমূলক কাজকর্ম করেই চলছে তৃণমূল পরিচালিত এই বোর্ড। আর তারপরে শোনা যাচ্ছে যে অফিস আওয়ার শেষে
ত্রাণ সামগ্রী থেকে শুরু করে যেগুলো ভর্তুকির সামগ্রী আছে সেগুলো বিতরণ হয়, তাই সেগুলি যায় কোথায় বিভিন্ন প্রশ্ন আছে। তাই আমরা আজকে বিডিও সাহেবকে ডেপুটেশন দিতে চলেছি। আর আমরা চাচ্ছি যে অর্চনা সূত্রধর যে বর্তমান তিনি আছেন সভাপতি, ওনার আমরা পদত্যাগ চাইছি, কারণ তিনি বিশাল একটা বিপুল ধরনের তিনি ঘোটালা করেছেন, আর্থিক ঘোটালা করেছেন। তদন্ত চাচ্ছি। এই আর্থিক ঘোটালা নিয়ে কোথায় তদন্তের দাবি জানাচ্ছেন আপনারা? আমরা প্রথমে বিডিও অফিসের কাছে জানাবো, তারপরে এসডিও থেকে শুরু করে আমরা ডিএম নবান্ন পর্যন্ত আমরা জানিয়ে দেবো। আর আমরা অনতিবিলম্বে চাচ্ছি যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে আসুক আর সঠিক তথ্য উন্মোচন হোক। চলে আমরা পেনশন পাই, আমাদের সংসার চলে না। বিজেপির তরফ থেকে একটা অভিযোগ তোলা হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে বিভিন্ন আর্থিক দুর্নীতি, 18 লক্ষ টাকার দুর্নীতি। কি বলবেন? আজকে তো উনি এখানে উপস্থিত নেই। এখানে কি বলবো, যে দুর্নীতির কথা বলছে সেটা হচ্ছে, এটা পঞ্চায়েত সমিতির বিষয় না, সেটা হচ্ছে সংঘের বিষয়। ওদের যে একটা সংঘ আছে বারোঘড়িয়া অঞ্চলে, সেই সংঘের বিষয় নিয়ে বক্তব্য আমিও শুনলাম। তো সেখানে তো দুর্নীতির বিষয় নাই। অ্যাকচুয়ালি হচ্ছে ওরা ব্যাংক থেকে যে লোনটা নেওয়ার পর কোল্ড স্টোরেজ করার কথা আমার যতটুকু জানা, তো কোনো কারণে বৃদ্ধাশ্রম প্রথমে জমিটা দিতে রাজি হয়, পরবর্তীতে ল্যান্ডটা পায়নি। ওই জন্য যে কোম্পানিকে টাকা দিয়েছে কোল্ড স্টোরেজ করাবার জন্য, সেই কোম্পানি মাল দিতে রাজি আছে, কিন্তু ল্যান্ডটা প্রবলেম হয়েছে। এই জন্যই হচ্ছে এই অবস্থায় চলছে। উনি আজকে আসেননি? উনি আসেনি, আসবে, আমাকে বললো তো একটু পরে আসবে। আরেকটা বিষয় তুলে ধরলো, যেটা ফার্মার ক্লাব বলে একটা ক্লাব করেছে, সেখান থেকে 1000 টাকা করে প্রত্যেক চাষির থেকে। দেখেন, ওটা হচ্ছে ওই অভিযোগটা সম্বন্ধে যা বলবো, ওটা হচ্ছে এডি অফিস থেকে কি একটা গ্রুপ করে আর কি, সেটা ফার্মার্স ক্লাবেরই মতো। ওটাতে হচ্ছে কোঅপারেটিভ যে সংস্থাগুলো আছে সেই সিস্টেম অনুসারে মেম্বার করছে 1000 টাকা করে। 1000 টাকা শেয়ার মেম্বার হলে তার রসিদ থাকবে, আর তার হচ্ছে নিয়ম নীতি হিসেবে চলবে। সেটাও দুর্নীতি বলা যাবে না। দুর্নীতি বলতে গেলে দুর্নীতিটা প্রমাণ করতে হবে না। এবার আমি তো বলি যে অমুক দুর্নীতি করছে, তার তথ্য প্রমাণ দিতে হবে না। বিজেপির তরফ থেকে আরেকটা অভিযোগ যে পুলিশ তাদেরকে ডেপুটেশনটুকু দেওয়ার জন্য ভেতরে ঢুকতে দিচ্ছিল। এটা হচ্ছে, দেখো, আইন শৃঙ্খলা মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যারা আছে আমাদের প্রশাসন, ওরা থাকবে যাতে অশান্তি অপ্রীত কোনো ঘটনা না ঘটে। ওরা যেমন ডেপুটেশন দিতে আসে, দেখা গেল ওরাও কারো দ্বারা যাতে আক্রান্ত না হয়, ওদেরও নিরাপত্তার জন্যই। কিন্তু শুধু বিডিও অফিসকে নিরাপত্তা দেওয়ার বিষয়টাই না, ওদেরও নিরাপত্তার দরকার আছে। ওদের ডেপুটেশন দিতে আসছে, ধরো ওরা 100 জন লোক আসছে, বাইরের থেকে হামলা করার জন্য 500 লোক চলে আসলো, তখন ওরা কী নিয়ে বাঁচবে? এই সাথেই কিন্তু প্রশাসন আমাদের ওখানে আছে। প্রশাসন শুধু বিডিও অফিস বা পঞ্চায়েত সমিতিকে বাঁচানোর জন্য নয়, ওদেরও নিরাপত্তার জন্যই আসছে। আপনার নাম আর পরিচয়? আমি দীপু রায়, সহকারী সভাপতি, ধুবড়ী পঞ্চায়েত সমিতি।